গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং বর্তমান আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকে এই ভিডিও শুরু করছি। আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগছে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে শুরু করি। আজকে শ্রাবণ মাসের তৃতীয় দিন। এখন সৎসঙ্গীদের কাছে তো একটা খুব পবিত্র মাস এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসেই তো আমাদের জগৎজননী বড়মা নারী রূপে এসে আমাদের সঙ্গে অনেক লীলা করে গেছেন। এখন অনেক মন্দিরে অনেকের বাড়িতেই এখন মাতৃ সম্মেলন হচ্ছে। এবার এই সারা মাস ধরেই কিন্তু সব জায়গাতেই মাতৃ সম্মেলন হবে এবং আমরা প্রত্যেকেই কিন্তু মাতৃ সম্মেলন নিয়ে খুব মেতে আছি। আপনারাও আশা করি সবাই মেতে আছেন। এখন আমরা বড় মাকে সবসময় মনে করব, স্মরণ করব। এরপরে আসছে ভাদ্র মাস, তখন শ্রী শ্রী ঠাকুরের সব জায়গাতেই সৎসঙ্গ হবে, সেই সৎসঙ্গ নিয়েও আমরা মেতে থাকব। তাই শ্রাবণ ভাদ্র মাস আমরা খুব আনন্দে কাটাই। আমাদের খুব প্রত্যেক সৎসঙ্গীর কাছে এটা তো একটা পবিত্র মাস বটেই এবং খুব আনন্দ করে কাটাবারও একটা দিন বটে। আমি আপনাদের একদিন বলেছিলাম যে আমার দিদার সঙ্গে যে একদিন বড়মার একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি আপনাদেরকে শোনাবো। আজকে চলুন সেই ঘটনাটি আপনাদের কাছে শোনাই। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা অলৌকিক ঘটনা। শ্রী শ্রী ঠাকুর, বড়মা, বড়দা আমাদের কিছু কোনো অঘটন ঘটার থাকলে বা কোনো শুভ ঘটনা ঘটার থাকলে আগের থেকেই কিন্তু জানিয়ে দেন। এটা ঠিক সেরকমই একটা ঘটনা। আমার ছোট মামার বিয়ের দিনের ঘটনা বলছি। তখন আমি খুবই ছোট, আমার খুব ভালো করে মনেই নেই। আমার আবছা আবছা মনে আছে। আমার যতটুকু মনে আছে আমি বলছি। আর তারপরে যখন বড় হয়েছিলাম, খানিকটা বড় হওয়ার পরে দিদিমার মুখে শুনেছিলাম। তা সেটা হয়েছে কি, আমার যেদিন বড় মামার বিয়ে, আমার মামা বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে। তা আমরা সবাই কিন্তু বেরিয়ে গেছি বড় মামার বিয়ের দিন। আমরা বরযাত্রী গেছি আর কি, সবাই প্রত্যেকেই বেরিয়ে গেছি। আমার মামা বাড়িতে কিন্তু আর কেউই ছিলেন, শুধু একমাত্র আমার দিদিমাই ছিলেন। আমার দিদিমার সেদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, এই হালকা হালকা একটু জ্বর হয়েছিল আর কি। যাই হোক, উনি বাড়িতে ছিলেন শুধু, আর আমরা প্রত্যেকেই চলে গেছিলাম বাড়ি থেকে। তা দিদিমা যখন একা ছিলেন, সেই সময় এমন একটি ঘটনা ঘটেছিল যে আপনাদের শুনলে একদম গায়ে কাঁটা দিয়ে উঠবে। সেই ঘটনাটি আপনাদের শোনাচ্ছি। দিদিমা সন্ধেবেলা আর কি, আমরা যখন বেরিয়ে গেছি, একা একা বসে আছেন, বসে বসে ঠাকুরের নাম করছেন। উনি সবসময় ঠাকুরের নাম করতেন, ইষ্টপ্রাণ মানুষ ছিলেন। তা খুব ঠাকুরের নাম করছেন আর মনে মনে ভাবছেন যে বিয়েটা ভালোভাবে যদি হয়ে যায় ভালো হয়, কি হয় না হয়, আমার বৌমা কিরকম হবে, দেখে শুনেই তো আনছি, এই সব চিন্তা করছেন আর ঠাকুরের নাম করছেন। তা হঠাৎ উনি যেন শুনতে পাচ্ছেন, আমার দিদিমা যেন শুনতে পাচ্ছেন যে একটা দূর থেকে কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছেন, একটা মেয়েলি কান্না। এরা যেমন করে কাঁদে আর কি, সেরকম যেন একটা মেয়েলি ঢঙে কান্না। তা দিদা প্রথমটা অতটা আমল দেননি, দিদা চুপচাপ বসে আছে, ঠাকুরের নাম টাম করছেন। তারপরে যেন দিদার মনে হলো কান্নাটা আস্তে আস্তে যেন বাড়ছে, প্রথমে খুব আস্তে শোনাচ্ছিল, তারপরে যেন আস্তে আস্তে ওটা কান্নাটা বাড়ছে, একটু একটু করে জোরে শোনাচ্ছে আর কি। তা দিদা তো চুপচাপ বসে বসে ঠাকুরের নামই করে যাচ্ছেন। তারপরে আবার যেন মনে হচ্ছে আরো বাড়ছে,
পাড়ার পর তখন বলে দিই যে আমার দিদা দাদু তখন কিন্তু ভাড়া বাড়িতেই থাকতেন, আমার ছোট মামার যখন বিয়ে হলো আর কি। তাই এরকম কান্নার আওয়াজটা যেন বাড়ছে। তখন আমার দিদা ভাবছে যে কিছুদিন আগেই দিদাদের যে বাড়িওয়ালা ছিল উনি মারা গেছেন, তো তাইলে কি ওনার স্ত্রী মীরা ও কি কাঁদছে? বাড়িওয়ালার স্ত্রীর নাম ছিল মীরা, মীরা কি কাঁদছে? তখন দিদা ভাবছে না, মীরা কাঁদলে সে তো তিনতলার ওপরে থাকে, সেখান থেকে কাঁদলে কি আর নিচে শোনা যাবে? তা নয়, অন্য কেউ। তাও দিদা চিন্তা করছে কে কাঁদতে পারে, আমাদের বাড়িতে তো কেউ নেই, সবাই তো বেরিয়ে গেছে, ঘরে তো আমি একা আছি। দিদা চুপচাপ বসে আছে, ঠাকুরের নাম করে যাচ্ছে। কি ব্যাপার, দিদার মাথায় আসছে না কিছু। তা আস্তে 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 কান্নার আওয়াজটা যেন আরো বাড়ছে। মানে কান্নাটা এমনই যেন কোনো মানুষের, মানে কোনো মেয়েদেরই কথা বলছি, মেয়েলি ঢঙ্গে কান্না। যেন মানুষের খুব দুঃখ যখন হয় তখন যেন মেয়েরা কাঁদে, ঠিক সেই রকম ভাবে কান্নাটা। মানে একজন কোনো মেয়ে আর কি ভীষণ দুঃখে পড়ে সে মানে আকুল নয়নে কাঁদছে আর কি, এরকম অবস্থা আর কি। দিদা চুপ করে বসে নামই করে যাচ্ছে, নামই করে যাচ্ছে। এদিকে আস্তে 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 ওটা তো বাড়তেই থাকছে। তখন দিদা চারদিকে দেখছে কোথা থেকে কান্না আসছে, কোথা থেকে কান্না আসছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। দিদার যেন হঠাৎ মনে হলো যে কান্নাটা যেন ঠাকুর ঘর থেকে আসছে। দিদার ঠাকুর ঘরের কথা মনে পড়তে দিদা বলল, তাই বা কি করে সম্ভব, ঠাকুর ঘরে তো কেউ নেই, সবাই তো বেরিয়ে গেছে, ঠাকুর ঘর থেকে কান্না আসবে কেন? দিদা একসময় ভাবলো আমার মনের ভুল হয়তো, তারপর দিদা ভাবলো না না, মনের ভুল কি করে হবে, এতক্ষণ ধরে শুনছি, এ আবার মনের ভুল হয় নাকি? তা দিদা ঠাকুর ঘরের দিকে চেয়ে বসে আছেন। আপনাদেরকে বলে দিই যে দিদার যে বেডরুম ছিল সেখানে খাটে বসলে ওই ঠাকুর ঘরটা স্পষ্ট দেখা যেত, এরকম আর কি পজিশনটা ছিল। তা দিদা খাটে বসে ঠাকুর ঘরের দিকে কিন্তু হাঁ করে তাকিয়ে আছে, এক দৃষ্টে তাকিয়ে আছে, সে কিছু বুঝতে পারছে না। এদিকে কান্নাটা তখন খুব জোরে হচ্ছে, মানে ভীষণ কোকিয়ে কোকিয়ে একজন কাঁদছে খুব দুঃখে, খুব জোরে কান্না। দিদা ঠাকুর ঘরের দিকে এক দৃষ্টে তো চেয়ে আছেন। হঠাৎ দিদা দেখলেন কি, ওই ঠাকুর ঘরের দরজা নিজে থেকে জোরে খুলে গেল। খুলে যেতেই লাল পাড় সাদা শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া একজন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তখন দিদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন যে আমার ঘর থেকে লক্ষ্মী বেরিয়ে গেল, স্বয়ং বড় মা আমার ঘর থেকে বেরিয়ে গেলেন, তার মানে এবার আমার কি হবে আমি জানি না। তখন দিদা বুঝতে পারলেন যে তার ছেলের যে বউ আসছে সে মোটেও ভালো নয়। সেটা জানানোর জন্যই বড় মা তাকে ওরকম ভাবে, মানে ওরকম ভাবে কাঁদতে কাঁদতে আর কি বেরিয়ে গেলেন, এটাই জানিয়ে দিয়ে গেলেন যে ছেলের বউ কিন্তু ভালো নয়। তা দিদা তো কাউকে তখন কিছুই বলেননি। যাই হোক, আমরা তো অনেক রাতে এসছি, যাই হোক দিদা তখন কিছু বলেননি। এরপরে তো বিয়ে বাড়ি সব চুকে টুকে গেল। আমার যে যিনি মাইমা, তার আসল রূপ তখন বেরোতে শুরু করলো। সবার সঙ্গে ঝগড়া করছে, ঘরের জিনিস বিক্রি করে দিচ্ছে, আরো প্রচন্ড ব্যাপার। মানে দিদা দাদুর সঙ্গে অশান্তি, মানে যা হয় আর কি। তারপরে দিদা তখনও কাউকে কিছুই জানাননি, দিদা খুব অশান্তি নিয়েই থাকতেন, ঠাকুরের নাম করতেন থাকতেন। মানে উনি চেষ্টা করতেন আমার মাইমাকে মানিয়ে নেওয়ার, কিন্তু সে তো মানিয়ে নেবার মতন মানুষ নয়। দিদা তাকে অনেক ভালোবাসার চেষ্টা করতেন, অনেক বোঝাতেন। আমার মাইমা কিন্তু সৎসঙ্গীই ছিলেন, উনি যে অদীক্ষিত তা কিন্তু নন। উনি আমার মাইমা, মাইমার বাপের বাড়ির প্রত্যেকেই কিন্তু সৎসঙ্গী, প্রত্যেকেই দীক্ষিত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও এরকম। তা মাইমাকে তো আমার আমার দিদা দাদু সবাই মানে চেষ্টা করতেন বোঝাবার, মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন, কিন্তু কিছুতেই তার কিছু হলো না। পরে আমার মাইমা সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলেন, কি আর বলবো। যাই হোক, আমি যখন অনেকটা বড় হয়েছি তখন দিদা একদিন আমাকে এই গল্পটি বলেছিলেন যে জানিস তো এরকম আমি দেখেছিলাম।
আমি কাউকে কোনোদিন বলিনি এটা, আজকে আমি তোকে বললাম। তাহলে আপনারা বুঝতে পারছেন যে শ্রী শ্রী ঠাকুর, বড় মা, বড়দা আমাদের কোনো যদি জীবনে সেরকম শুভ কিছু ঘটে সেটাও যেমন আমাদের জানিয়ে দেন, অশুভ যদি কিছু ঘটে সেটাও আমাদের জানিয়ে দেন। এর জন্য সবসময় কিন্তু আমাদের নাম করে যেতে হবে, নাম করলে কিন্তু আমরা এইগুলো জানতে পারবো। তাহলে এই যে ঘটনাটি আপনারা শুনলেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বড় মার এই যে মাতৃ সম্মেলন এখন চলছে, শ্রাবণ পরিক্রমা, বড় মাকে নিয়ে মেতে উঠুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বড় মার চারদিকে আছে সমস্ত মন্দিরে, কারোর কারোর বাড়িতে এখন মাতৃ সম্মেলন হবে, সেই মাতৃ সম্মেলনে যোগদান করুন, ভালো ভালো গান করুন। আশা করি আজকে আপনাদের এই মানে ঘটনাটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। যাই হোক, কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।